আজকের এই ভিডিওতে আলোচনা করব খানা খাবার সময় আমরা যদি একটু বেশি চিবিয়ে খাবারটা খেতে পারি তাহলে তার কি গুরুত্ব এবং তার বেনিফিটগুলো কি সে বিষয়গুলো নিয়ে। তো এইটার সাউন্ডটা খুব সিম্পল মনে হয়, আর এর জন্য অনেকে কিন্তু এটাকে ভ্রুক্ষেপ করে না, আবার অনেকে জানে না, আবার অনেকে লাইফস্টাইল কিন্তু এই টিপসটা ফলো করার জন্য তাদের লাইফস্টাইল অ্যালাউ করে না। কারণ হচ্ছে লাইফ খুব বিজি, তাদের খুব ব্যস্ত, যার ফলে হাঁটতে হাঁটতে খায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়, হ্যাঁ, গাড়ি চালাতে চালাতে খায়। আসলে কি খাবারটা কি এভাবে খাওয়া উচিত? খাবারের জন্য তো স্পেসিফিক একটা টাইম থাকবে, সেখানে আনন্দমুখর পরিবেশে ফুল অ্যাটেনশন প্রদান করে খাবারটা খেলে সবচেয়ে বেশি বেনিফিট পাওয়া যাবে খাবারটা থেকে, এটাই তো হওয়া উচিত। তো যাই হোক, এখন খাবার আমরা কেন খাই? এটার কারণ হচ্ছে খাবারের মধ্যে নিউট্রিয়েন্টস আছে, পুষ্টি আছে, ওই পুষ্টিগুলো আমাদের শরীরের দরকার। খাবারটা খাওয়ার পরে আপনার সঠিকভাবে হজম হওয়ার মাধ্যমে আমাদের শরীর ওই পুষ্টিগুলো লাভ করে। এখানে মেইন পয়েন্ট হচ্ছে সঠিকভাবে হজম হওয়া। ওকে, যত বেশি হজম হবে তত বেশি নিউট্রিয়েন্টস লাভ করবে এবং তত কম কমপ্লিকেশন হবে, ডাইজেস্টিভ কমপ্লিকেশন। তো যাই হোক, এখন হজমটা যদি সঠিকভাবে না হয় তাহলে আমরা যদি খুব দামি খাবারও খাই, অর্গানিক খাবার, তাহলে কিন্তু লাভ নাই। একে তো টাকা নষ্ট, দ্বিতীয় হচ্ছে বডি ওই নিউট্রিয়েন্টসগুলো পাবে না, তৃতীয় হচ্ছে যদি হজম না হয় তাহলে কিন্তু বদহজম হবে। তো এই জন্য আমাদেরকে খাবারটা কেন চিবিয়ে খেতে হবে? কারণ এই যে হজমের যে দীর্ঘ পথ, এই পথের সূচনা হয় মুখ থেকে। এই মুখের মধ্যে কিন্তু অনেক আছে, এনজাইম আছে, তারপর লালা আছে। এই লালাগুলো এবং এনজাইমগুলো এগুলো হজম করতে সাহায্য করে। যেমন এনজাইমটার কাজ হচ্ছে কি, কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেমন ভাত, রুটি, চিনি, আলু, এই খাবারগুলোকে ব্রেকডাউন করার জন্য ওই এনজাইমটা কাজ করে। এখন আমরা যদি খাবারটা যত বেশি সময় মুখের মধ্যে রাখতে পারবো তত বেশি সময় ওই এনজাইমটা তত বেশি সময় পাবে ওই কাজগুলো করার জন্য। প্লাস লালাগুলো সুন্দরভাবে মিশ্রিত হতে পারবে ওই খাবারের সাথে, যার ফলে এগুলো ভিতরে গেলে আমাদের পাকস্থলীর তেমন একটা বেশি কাজ করতে হবে না, অথবা পরিশ্রম সাধ্য কাজ করতে হবে না। এগুলো খুব দ্রুত ডাইজেস্ট হবে এবং বেশি নিউট্রিয়েন্টস কালেক্ট করতে পারবে। তো এই জন্য আপনি প্রশ্ন করতে পারেন যে কিভাবে চিবিয়ে খাবো, কতবার চিবাবো? তো এর কোনো সঠিক উত্তর নাই। এটা হবে এরকম যে আপনি খাবার তো বিভিন্ন ধরনের আছে, শক্ত খাবার আছে, নরম খাবার আছে, আপনার ফল একরকম, শাকসবজি একরকম, মাছ মাংস একরকম। তো এগুলোর উপর ভিত্তি করে আপনার মেইন ফোকাসটা থাকবে যে খাবারটাকে আপনি লিকুইড বানিয়ে তারপর ভিতরে পাঠানোর চেষ্টা করবেন। এতে যদি 10 বার, 20 বার, 30 বারও চিবান লাগে, তারপর সেভাবে করার মাধ্যমে আপনি দেখবেন ইমিডিয়েট আপনি রেজাল্ট দেখবেন। এক বেলা এইভাবে খেয়ে দেখেন, তারপর দেখেন কত দ্রুত আপনি লাইট ফিল করতেছেন, মানে বুঝতে পারবেন যে আপনার ডাইজেশনটা একটু আগে হয়েছে। আর এভাবে কন্টিনিউয়াসলি করতে থাকলে দেখবেন যে খুব ভালো একটা রেসপন্স পাবেন শরীর থেকে। শরীর খুব হালকা মনে হবে খুব দ্রুত, এবং ডাইজেশনের যে কমপ্লিকেশন রয়েছে, যে হার্ট বার্ন, অ্যাসিড রিফ্লাক্স, তারপরে গার্ড ইত্যাদি বার্পিং, বেলচিং, এগুলো অনেক অংশে কমে আসবে। আর আমাদের বেশিরভাগ মানুষেরই তো আজকাল এই ডাইজেশনের সমস্যা ভুগতেছে। তো এই জন্য এই টিপসটা খুব ইফেক্টিভ হবে আজকের যুগে। যদিও এটা প্রায় প্রত্যেক ধর্মেই এই খাবারের বিভিন্ন রুলসের মধ্যে এই রুলসটা আছে, যে এই রুলটা আছে যে খাবারটাকে বেশি করে চিবিয়ে খাওয়া। আমাদের মুসলিম ধর্মেও আছে। তো আসুন এখন থেকে আমরা এই টিপসটা অ্যাপ্লাই করে খাবার খাই, এবং যদি কোনো পজিটিভ রেজাল্ট পেয়ে থাকেন তাহলে কমেন্টে জানান।